হলেও হতে পারে, হলেও হতে পারে। এখন ভোট যেভাবে হবে সেভাবেই হবে। এটা দিদিমণি যা আরম্ভ করেছে কি হবে বলা মুশকিল। ভবানীপুর স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনীয় কেন্দ্র। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছেন যে ২৬-এর বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর থেকে জয় পাবে পদ্ম শিবির, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত বলে তিনি জানাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষ কি মনে করছেন? ভবানীপুর থেকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জিততে পারবেন, নাকি এই আসনটা হাতছাড়া হবে, ফুটবে পদ্ম? চলুন সাধারণ মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তারা কি মনে করেন। ভবানীপুরে পদ্ম না জোড়া ফুল? জিততে পারবে না। কে জিততে পারবে? মমতা। ভবানীপুরে? হ্যাঁ, কেন? বিজেপি আছে তো। দেখুন, ভবানীপুরেতে আজকে যেভাবে হিন্দু বিদ্বেষী চারিদিকে চলছে, লাগাতার হিন্দু নির্যাতন বাংলাদেশ তথা পশ্চিমবাংলাতেও ঘটছে, সেক্ষেত্রে পশ্চিমবাংলার সমস্ত সনাতনী হিন্দু মানুষরা একত্রিত হয়ে একটা জায়গাতে পশ্চিমবাংলাকে বাঁচাবার জন্য চেষ্টা করবে, যাতে ভারতের অন্তর্ভুক্তি যেন থাকে, ভারতবর্ষের বাইরে না চলে না যায়, কোনো মুসলিম রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্র না হয়। আমি বলছি ভবানীপুরে কি হবে? ভবানীপুরেতে মানুষ এই কথা চিন্তা ভাবনা করে ভোটের দিকে এগোবে। আশা করছি বাস্তব পরিস্থিতি এবং পরিস্থিতিকে সামনে রেখে ভবানীপুরে মানুষ ভোট দেবে। মানে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে কি জিতবে? মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে আর শুভেন্দু অধিকারী দাঁড়ালে সেখানে টক্কর লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না দাঁড়ায়, সেখানে শুভেন্দু অধিকারী দাঁড়ায়, তাহলে একতরফাভাবে জিতবে আমার ধারণা। ভবানীপুরে জিতবে বিজেপি? হ্যাঁ, 100%। মমতা টক্কর লড়াই হবে, সেটা তো মানুষের ওপর নির্ভর হবে। তবে আমি মমতা ব্যানার্জিকে ছোটো করছি না, শুভেন্দু অধিকারীকেও ছোটো করছি না। লড়াইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নয়, এখানকার মানুষ হচ্ছে তার অস্তিত্ব রক্ষার লড়াই করবে। এটা দিদিমণি যা আরম্ভ করেছে কি হবে বলা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, খুব মুশকিল বলা। দিদিমণি তাহলে কি ভবানীপুরে বিজেপি জিতবে? ঠিক বলা যাচ্ছে না, দিদিমণি যেভাবে চলছে বলা মুশকিল। না, আপাতত মমতা দিয়ে থাকছে মনে হচ্ছে। ভবানীপুর হোক, ভবানীপুরেরটা ঠিক স্পেসিফিক্যালি বলতে পারবো না, তবে আপাতত থাকছে, তৃণমূল থাকছে। শুভেন্দু বলছে ভবানীপুরে বিজেপি জিতবে। যদি সেরকম থাকে দেখা যাক, জিতলে ভালো, যে আসবে সেই ভালো। আমি ভবানীপুরে ভোটার ওরাই বলতেও পারবো না, কিন্তু এখানে তৃণমূলকে হারানোর চাপ আছে। 26-এ দিদিই থাকবে এটাই মনে হচ্ছে। ভবানীপুর থেকে মমতা জিতবে মনে হচ্ছে, ওটা তো দিদির গড়। বলতে পারবো না, মনে হয় না। জিততে পারে, নাও জিততে পারে, বলতে পারবো না। আই হ্যাভ নো কমেন্ট অন দ্যাট। রাজ্যের মানুষকে ওই 1,500 টাকা দিয়ে রেখে যদি জিতবে, যেটা উচিত না, কিন্তু জিতবে ওর জন্যই জিতবে, তার জন্যই জিতবে। কিন্তু থাকাতে উচিত না টিএমসির, কিন্তু কাকে নিয়ে আসবে? বিজেপিকে নিয়ে আসলে একই ব্যাপার হবে, বলা খুব মুশকিল। আমি এখানে থাকি, আমার তো বিজেপি সজল ঘোষ, আমি তো খুব হ্যাপি মানে সজল ঘোষকে নিয়ে। উনি যেভাবে উন্নতি করছেন, জায়গার উন্নতি করছেন, আমার উল্টো দিকেই বাড়ি, তাতে আমি বিজেপি আসলে ভালো হবেই। সেন্ট্রালের যদি এখানে আসে ভালো হবে, যেভাবে এখানে চুরি ডাকাতি করছে টিএমসি, তাতে তো বিজেপি আসলে মনে হয় ভালো হবে, দেখা যাক। শুধুমাত্র স্পেসিফিক ভবানীপুর নিয়ে বলুন, বিজেপি না তৃণমূল? বলতে পারবো না ভবানীপুর, আমি সত্যি বলতে পারবো না, কারণ ভবানীপুর সম্বন্ধে কী উন্নতি করেছে না করেছে টিএমসি আমি তো জানি না, বলতে পারবো না। আমার এটাই আমি যেমন বলতে পারবো বিজেপি উন্নতি করেছে অনেক কিছু, কিন্তু ওখানে কি উন্নতি করেছে বলতে পারবো না, যত মানুষ ওখানকার মানুষ বিচার করবে কী করেছে না করেছে। পাবলিক জবাব দেবে কি হবে, পাবলিক জবাব হবে না। রাজ্য থেকে কি বিজেপি রেজাল্ট ভালো হবে, কিন্তু চেঞ্জ হবে না। মানে ভবানীপুরে মমতা জিতবে? ভবানীপুরে মমতাই জিতবে। জানি না ঠিক, এখন পরিস্থিতি চলছে যা, তারপরে সব কিছু মোকাবেলা হবে। এখন আন্দাজে কিছু বলা যায় না, কি বলবো। এখন ভোট যেভাবে হবে সেভাবেই হবে, আমি আইডিয়া করে তো কিছু বলতে পারছি না। না, শুভেন্দু অধিকারী। উনি বলছেন তাহলে কি করে? ও মাথা খারাপ হয়ে গেলে যা তা বলতে পারে তো। আর রাজ্যে কি পালাবদল হবে 26-এ? না, হবে না। না, মানে রাজ্যে কি পালাবদল হবে? একটু দাঁড়িয়ে একটু দিকে দেখুন। না, হবে না। মানে ভবানীপুর হারবে না যদি শুভেন্দু দাঁড়ায় মমতার বিরুদ্ধে? মমতাই জিতবে। হলেও হতে পারে, হলেও হতে পারে, অসাধ্যর কিছু নেই, হলেও হতে পারে, মনে হয় হয়ে যাবে।
যদি ঠিক মতন হয় জায়গা, ভিতরে যদি কিছু না থাকে তাহলে হয়ে যাবে। রাজ্যে কি হবে? রাজ্যে চেঞ্জ হয়ে যাবে। ভবানীপুরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনীয় কেন্দ্র। এই নির্বাচনীয় কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কার্যত অসম্ভব। শুভেন্দু অধিকারী মুখেই যত চ্যালেঞ্জ হুঙ্কার ছুড়ুক না কেন, যত এসআইআরের জুজু দেখাক না কেন, ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হারানো অসম্ভব এবং বাংলায় অন্তত বিজেপি আসছে না 2026-এ, এমনটাই মত বেশিরভাগ সাধারণ মানুষের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।